বন্ধুরা, কে কোথায় আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি গুজরাটের সুরাট শহরে। এই রবিবারই ছিল আমার ফ্লাইট। অনেকের কথা, অনেকের ব্যথা হৃদয়টা ভরে তুলেছিল, তাই লেখার অভ্যাস ছিল বটে। ৪৫,০০০ ফুট উপরে যখন প্লেনটা উঠছে তখন অগত্যা কাগজ কলম ছিল না, তাই হোয়াটসঅ্যাপের পেজ খুলে লিখেছি একটা ছোট্ট প্রতিবেদন, একটা কবিতা। ওরা যে আমার। প্রশান্ত অরণ্য ভেদি বসন্ত বাহার উঠিছে জাগি। শান্ত বাতাসে ছিল বিনম্রতার সুর, ছিল মন্ত্রমুগ্ধময় পরিসর। বন্ধু বরেণ্য মধুর মিলন ঠিক ৪১টি বছর পর। এক অদ্ভুত বিস্ময় মধুস্মিতা পরাণটা ভরে উঠল সকলকে পেয়ে। সন্ধ্যার আবিরে যেন সূর্যের এক ঝলক সোনালি আভা প্রক্ষলিত হলো যেন চিরহরিতের বনানী। জীবনও মানে শুধু পয়সা নয়, নয় আলোড়ন ধরা মহোৎসব। একটা মিলন যেন একটা দেবতীর্থ সূর্য। ফুটে উঠল বন্ধুবরণ্যের ইতিহাস। কৃষ্ণ যেন সদাবাহার, সেই মহিমা, সেই প্রশান্ত ভালোবাসা। চিন্ময় অপরিবর্তিত বসুধা। হৃদয়টা তার বড় বড় উন্মুক্ত, যেন সমুদ্রটাও তার কাছে ছোট। মহানন্দকে পেলাম ৪২টি বছর পর, সেই শান্তশিষ্ট অপরিবর্তিত স্বভাব। ধীমান এখনো প্রাণবন্ত, ভীষণ কাছের, সে যেন অদম্য চীনের প্রাচীর। কোকড়ানো কেশরাশি লজ্জিত সুধীর, মধুস্মিতার সুভাষ। বিশ্বনাথ যেন দুরান্ত ঘূর্ণি, তবলার তাথই তাথই বল। পড়লেন বেশ তার্কিক, মনোবিজ্ঞানীর প্রভাব। অল্পতেই খুশি সে, শুধু বিনম্রতার প্রতিভাব। আসেনি মনিকা, সাগরিকা, রীনা গায়ত্রী, রয়ে গেল তাই অপূর্ণতা। মনেদের প্রচেষ্টা তবুও হয়নি ব্যর্থতা। এলো না উজ্জ্বল, কার্তিকটা ভুগছে দুরান্ত ক্যান্সারে। কবে কি হবে না জানি, সে কবে ঠিক হবে। এইটুকু পেয়ে আজই আমি হয়েছি ধন্য, তাই তো বুঝি সবাই বন্ধু মানেই শশাগারা বিধাত্রী, নাম তার অনন্য। বন্ধু মানেই শশাগারা বিধাত্রী, নাম তার অনন্য। ধন্যবাদ। বন্ধুদের উদ্দেশ্যে এটা ছিল আমার একটা ছোট্ট প্রতিবেদন, যেটা আমি প্লেনে বসে লিখেছি। কেমন হয়েছে আমাকে সবাই একটু জানিও। ধন্যবাদ। ভালো থেকো। থ্যাংক ইউ।